দফা 1, গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। যারা অংশগ্রহণ করেছে তারা যদি এই মুহূর্তে পলাতক থেকে থাকে তাদেরকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দফা 2, আপনারা জানেন যে আমরা গত 15 দিন ধরে ইনকিলাব মঞ্চ থেকে একটা ডকুমেন্টারি করেছি। শাপলার বিভিন্ন আহত, নিখোঁজ এবং শহীদ পরিবারগুলোর কাছ থেকে আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা জানিয়েছে শাপলায় যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করলেও তাদের পুনর্বাসনের ব্যাপারে রাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এমনকি আহতদের ব্যাপারে রাষ্ট্র এইটুকু পদক্ষেপ গ্রহণ করে নাই। মানে ব্যাপারটা এমন যে আহত হয়েছে তাদের আমার কি। তো আমরা অতি দ্রুত দাবি জানাই সরকার আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে একটা আশ্চর্যের কথা জানাই, আমরা সেন্টারে একজনের সাক্ষাৎকার নিচ্ছিলাম। ওই সময়ে তার পায়ের ভিতরে যে রড ঢুকানো হয়েছিল অর্থাভাবে আজ পর্যন্ত তার সেই পায়ের ভিতর থেকে রড বের করা হয় নাই। এই রাষ্ট্রের জন্য দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী কাঠামো থেকে উত্তরণের পরে আজও যদি আমরা তাদের পাশে দাঁড়াতে না পারি সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা। আমাদের দফা 3, শহীদ ও আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আপনারা জানেন এই শাপলার মধ্যে অনেকেই ছিল। একজনের সাক্ষাৎকার আমরা নিয়েছি, তখন সে ক্লাস 6-এ পড়তো, এতিমখানায় থাকতো, তার একটা পা কেটে ফেলতে হয়েছে। এই মানুষটার পুনর্বাসন যদি এই রাষ্ট্র না করে এই মানুষটা কোথায় যাবে আপনারা বলেন? সুতরাং শহীদ ও আহত পরিবারকে অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ ও আহত পরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতার ব্যবস্থা করতে হবে। শাপলা গণহত্যার ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত করতে হবে। দেখেন, ইতিহাস থেকে এই যে বর্বরতম নাই করে দেওয়া হয়, ভাবখানে এমন যেন কিছুই হয় নাই। দেখেন, আজাদি একদিনে আসে নাই, জুলাই বাংলাদেশে একদিনে আসে নাই। শাপলা, পিলখানা, মোদী বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই বাংলার জমিনে জুলাই এসেছিল। সুতরাং এর কোনো একটাকে অস্বীকার করা মানে হচ্ছে জুলাইয়ের যে স্পিরিট সেটাকে নাই করে দেয়া। সুতরাং আমরা দাবি জানাই শাপলা অন্য গণহত্যার ইতিহাসের পাশাপাশি শাপলা গণহত্যার ইতিহাস যুক্ত করতে হবে।